আজ হলো আমার এই ভাড়া বাড়িতে শেষ দিন। অনেক কষ্টে কাটিয়েছি অনেক কটা মাস, কিন্তু আর থাকা যাবে না বাবা, এবার নিজের গন্তব্যস্থলে ফিরে যেতেই হবে। গন্তব্যস্থল বললাম বলে কি ভাবছো বাড়ি যাবো? বাড়ি তো আমার কিছু নেই বাবা, আমার কোনো শ্বশুর বাড়িও নেই, কিছুই নেই। আমি ওই এদিক ওদিকে ভেসে ভেসে বেড়াই। যাই হোক, আজকে কদিন ধরে ভীষণ আর বৃষ্টি হচ্ছে, ঘর ভর্তি জল হয়ে গেছে। আজকে রান্না করেছিলাম খিচুড়ি। সত্যি কথা বলতে ঘরের যে অবস্থা, ওই খিচুড়ি মিচুড়ি যাই হোক জুটেছে, ওটাই কপাল ভালো। কেননা সব কিছু থাকলেও এই পরিস্থিতিতে রান্না করার মতো কোনো পরিস্থিতি নেই। দেখতেই পাচ্ছ খাটের কিন্তু হাফটা প্রায় ডুবে গেছে। তো যাই হোক, ভীষণ হারে বৃষ্টি হচ্ছে, আর 1 ঘন্টা আধ ঘন্টা বৃষ্টি হলে এই অবস্থা হয়ে যায়। যাই হোক, আমি খাওয়া দাওয়া করেই রাত্রেবেলা ঘুমিয়েছিলাম। ভোরবেলা আমার ঘুম ভাঙলো। ভোরবেলা আধ ঘন্টা না 1 ঘন্টার বৃষ্টিতে দেখো কী অবস্থা, সব কিছু রীতিমতো ভাসছে। তো আমার ভোরবেলা তো ঘুম ভেঙেই গেছে। তারপরে আমি ঘুম থেকে উঠে দেখলাম এই পরিস্থিতি, আর বাইরে কিন্তু এখনও সমানে বৃষ্টি হচ্ছে। আর এই যে তারপরের দিন আমরা ভেবেই নিয়েছি যে আজকে যাই হোক তাই হোক, ঘর বেশ কদিন আগেই দেখেছিলাম, তো তারা বলছিল যে ঘরটা রং করলে তারপরে যাবে। তো এই দেখো আজকে আমাদের সব গুছিয়ে গাছিয়ে বাড়ি ফেরার পালা, মানে অন্য কোথাও। সত্যি কথা বলতে এখন আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারি যে একটা মেয়ে হয়ে নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণই ইম্পর্টেন্ট, দরকারি।